কালকে কার্তিক পূজা বাড়ি এসেছিলাম, আজকে হরিনাম শেষ ভোরবেলা। আজকে আবার রেডি হয়ে কমপ্লিট হয়ে সেজে গুজে নিয়েছি। এবার যাবো বাগড়া বড় কাছারি, ওখানে মাঝের ছেলে কার্তিক দেওয়া আছে, পুজো হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, দাদার সঙ্গে পূজা কাল হয়ে গেছে, এদের খাওয়া দাওয়া বাকি আছে। কালকে যেহেতু হরিনাম ছিল ওই জন্য খাওয়ানো হয়নি। আর আজকে আমাদের এখানে যেহেতু মানে ওরা ওই নিজেরা যারা কার্তিক দিয়ে দাঁড়িয়ে করেছে, আজকে খাবে না, পরে খাবে, তো ওর অনুষ্ঠান পরে হবে। আর আমরা যাচ্ছি এখন মাসের ছেলে কার্তিক দিয়েছে, হচ্ছে 10টা বাজে লাগাচ্ছে এখন। চলো বেরোনো, তারপর তোমার সাথে দেখা হবে। যে রাশি রেডি সেডি গো, চুলটা হয়ে গেছে, এখন শাড়ি আঁচলে এই তো সেফটি পিন দিবি তো ঠিক করে, এই দেখ মুচকি করে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে রাশি, আর ওই হচ্ছে আমার বাবা। কেন হয়নি? আমরা রেডিও বসে আছি গাড়ির জন্য, গাড়ি এনে আমরা বেরোবো। এখন বাজে 10টা 15 বাজে, রেডি সেডি গো। দেখেছ শাড়ি আঁচল করে দেওয়ার জন্য এত, ঠিক আছে। এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি চারজন, আমি, আমার মেয়ে, মা, বাবা। দাদা বৌদিদেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওরা যায়নি, ওদের যেহেতু কার্তিক ঠাকুর দিয়েছে, পূজা হয়ে গেছিলো, খাওয়ানোর কোনো ঝামেলা নাই, যাওয়ার কথাই হয়েছিল। জন্য আমরা ভেবেছিলাম যে ওরা দুজন দাদা বৌদি বাইকে করে যাবে আর ছেলেটাকে নিয়ে আমরা টোটোয় করে যাব। আমরা টোটো ভাড়া করেছিলাম। দেখো এমনিতেই সারা রাত জাগা আর শরীরেও কষ্ট, ওর জন্য ভাবলাম যে ওইসব বাসে ঘাটে বা অটোতে করে কেটে কেটে যাওয়ার থেকে ঘরের সামনে থেকে উঠবো, ঘরের সামনে গিয়ে নামবো, ওর জন্য টোটো ভাড়া করেছিল। তো ছেলেটাকে বলেছিলাম পাঠাতে, ছেলেটাকেও পাঠায়নি, ওরা যেহেতু যাবে না তাই জন্য পাঠায়ও নি। তো যাই হোক, যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ ওখানে দুপুরে খাবার ব্যাচ বসিয়ে দিয়েছে। আমরা গিয়েছি তখন অলরেডি প্রায় 1:30টার মতো বেজে গেছিলো, বেলা করে, যেহেতু টোটো খুব জোরেও যাচ্ছিলো না, ধীরে ধীরে যাচ্ছিলো। কোনো অনুষ্ঠান বাড়ি হলে হয়তো যেতাম না, বিশেষ করে এই মাসির বাড়ি বলেই পার্সোনালি গিয়েছি। ভাই এত করে রিকোয়েস্ট করছে, সমানে ফোন করে যাচ্ছে, কার্তিক পূজার দিনেও করেছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হরিনাম, সেটা তোমরা ভালোভাবেই দেখেছো। আর ওর জন্য সারা রাত জেগে আছি আমি, সকালেও পর্যন্ত ফোন করেছে, আমি বলেছি আমরা যাবো না, শরীর দিচ্ছে না, সারা রাত হরিনাম দেখে ভালো লাগছে না। কিন্তু এত রিকোয়েস্ট কী বলবো, ওখান বলে না, আইবুড়োবেলার থেকে মানে কি বলবো মাসির বাড়িতে খুব গিয়ে থাকতাম, যার জন্য ভাইয়ারেও আমাদের সঙ্গে মানে খুব ভালোবাসে, এই এক কথায় যেটাকে বলে। তো ওর জন্য গিয়েছিলাম, শুধু খালি ওর মুখের দিকেই তাকিয়ে আমরা গিয়েছিলাম। তারপরে দেখো আমরা গিয়েই মানে আড্ডা, এই বাড়িতে আসা মানে আড্ডা, হই হুল্লোড়, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া পুরো ভুলেই যাই বললেই চলে। আগের মতো আমরা এসেছি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই যে সবাই খেতে বসে গেছে, খেতে বসার নাম নেই। তো সবাই বলছে খেতে বসে যাও, বেলা হয়ে গেছে, সিট খালি আছে। আমরা বোনেরা মিলে, দিদি সবাই বলছে পরে খাবো। আমরা আড্ডা হই হুল্লোড় করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমরা খেয়েছিলাম প্রায় লাস্ট ব্যাচে, তখন বাজছে মনে হয় যত সব 2:30 না 3টে বাজছে। অনেক তাড়াতাড়ি খাওয়ার জোগাড় করেছিল, তো ওর জন্য তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। সারা রাত কার্তিক পূজা মানে সারা রাত জাগা, তো ওর জন্য সব সকাল সকাল রান্নাবান্না বসিয়ে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করেছে ফার্স্ট।